ছায়া ঢাকা এই নিরিবিলি পথ, পথে হাঁটতে সঙ্গ দেবে পাখিদের গান, পাতার আড়াল থেকে ডেকে উঠবে মায়াবী ঘুঘু, উড়ে যেতে যেতে সুরেলা ছন্দ তুলবে বউ কথা কও পাখি। যেদিকে চোখ যায় শুধু সবুজ আর সবুজ। মায়াময় এই গ্রামেই জন্মেছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। টুঙ্গিপাড়ার কাদা মাটি জল হাওয়া গায়ে মেখে বেড়ে উঠেছিলেন তিনি। সবুজে ঘেরা আর ফুলে ফুলে ছাওয়া টুঙ্গিপাড়াতেই অনন্ত শয্যায় ঘুমিয়ে আছেন বাঙালির এই মুক্তিদূত। মধুমতির অসংখ্য শাখা নদীর একটি বাইগার, এই বাইগার নদীর তীর ঘেঁষে ছবির মতো সাজানো সুন্দর গ্রাম টুঙ্গিপাড়া। গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রাম আজ বাঙালির তীর্থভূমি। বাঙালি মাত্রই যেন নিজেকে ফিরে পায় এই গ্রামে এলে। পাখির কলকাকলি মুখরিত এই সবুজ অভয়ারণ্যে মুহূর্তেই সতেজ হয়ে ওঠে প্রাণ। বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্সে যাবার পথের দুধারে আছে নারিকেল, আম, লিচু, সবেদা, চালতা, আমলকি, বহেরা, অর্জুন, চম্বর, বট, মেহগুনি, কেয়া, দেবদারু, অশ্বত্থ, জারুল, শিশু, তাল, হিজল ও তমাল তরু। আছে রাধাচূড়া, কৃষ্ণচূড়া, সোনালু, হাসনাহেনা, রঙ্গন, জুই, টগর ও বকসহ আরও নানান ফুলের গাছের সারি। খালে বিলে ফুটে আছে লাল শাপলা আর পদ্ম। আছে ঘুঘু, শালিক, মৌটুসি, ফিঙে, কাকাতুয়া, দোয়েল, টুনটুনি ও বন্টিয়াসহ অজস্র পাখির অবিরল কলতান। চোখ জুড়ানো এই সবুজের মাঝ দিয়ে শুক্রবার পায়ে হেঁটে বঙ্গবন্ধু সমাধি কমপ্লেক্সে আসেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর ছোট বোন শেখ রেহানা। ফিরেও যান এই পথ ধরে। টুঙ্গিপাড়ার বাসভবন থেকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে যাওয়ার সোনালু ও কৃষ্ণচূড়া গাছের ছায়াশনিবির পথ পায়ে হেঁটে পেরোবার সময় সোনালু গাছের নিচে ছোট বোনকে নিয়ে যেন ক্ষণিকের জন্য শৈশবের দিনগুলোতে ফিরে গিয়েছিলেন স্নেহময়ী বড় বোন শেখ হাসিনা। দুই বোনের শৈশব কৈশোরের অনেক স্মৃতি রয়েছে টুঙ্গিপাড়ায়, তাই বারবার ছুটে আসেন তারা নিজেদের শেকড়ের কাছে। অবসর নেবার পর টুঙ্গিপাড়াতেই থাকতে চান বঙ্গবন্ধুর দুই কন্যা। নারিকেল, হিজল, তমাল, কেয়ার ছায়া ঢাকা এই মায়াবী পথেই বাবার সমাধির দিকে হেঁটে যেতে যেতে তাঁরা দুই বোন যেন পান বাবার পরশ।